একবার যেতে দিনা আমার ছোট্ট সোনার গাঁ। একবার যেতে দিনা আমার ছোট্ট সোনার গাঁ। যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মোহু মোহু। যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মোহু মোহু। নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানা। একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গাঁ। একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গাঁ। সাজের বেলা শানবাঁধানো ঘাটে গল্প কথায় পানছি বিয়ে রূপ কাহিনীর বাকি। প্রদীপ জ্বালাই সাজের বেলা গল্প কথায় পানছি বিয়ে রূপ কাহিনীর বাকি। মধুর মধুর মায়ের ভাষা প্রাণ জুড়িয়ে যায়। মধুর মধুর মায়ের ভাষায় প্রাণ জুড়িয়ে যায়। একবার যেতে দেনা আমার ছোট সোনার গাঁ। একবার যেতে দেনা আমার ছোট সোনার গাঁ। ফসল ভরা স্বপ্নে ঘেরা পথারানো খেতে মোম গন্ধে যেথায় বাতাস থাকে মেখে। ফসল ভরা স্বপ্নে ঘেরা পথারানো খেতে মোম গন্ধে যেথায় বাতাস থাকে মেখে। মমতার শিশির গুলো
জড়িয়ে ধরে পায় মমতার ওই শিশির গুলো জড়িয়ে ধরে পায় একবার যেতে দে না আমার ছোট সোনার গান একবার যেতে দে না আমার ছোট সোনার গান যেথায় কোকিল ডাকে কুহু দোয়েল ডাকে মোহ মোহ যেথায় কোকিল ডাকে কুহু দোয়েল ডাকে মোহ মোহ নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানা একবার যেতে দে না আমার ছোট সোনার গান একবার যেতে দে না আমার ছোট সোনার গান আমরা মিলে বানসি দলের গান দয়া করে শুনে যা আমরা মিলে বানসি দলের গান দয়া করে শুনে যা সভাপতির নাম মোস্তফা মিয়া সভাপতির নাম মোস্তফা মিয়া বটতলাতে তার বাসস্থান তার লইয়া বানসি দলের গান সভাপতির নাম মোস্তফা মিয়া সভা
তারে লইয়া বাঁচি জলের গান। সেক্রেটারির নাম চাঁদ মিয়া, সেক্রেটারির নাম চাঁদ মিয়া, বটতলাতে তার বাসস্থান, তারে লইয়া বাঁচি জলের গান। ক্যাশিয়ারের নাম অজয় জয়া, ক্যাশিয়ারের নাম অজয় জয়া, বটতলাতে তার বাসস্থান, তারে লইয়া বাঁচি জলের গান। ক্যাশিয়ারের নাম অজয় জয়া, ক্যাশিয়ারের নাম অজয় জয়া, বটতলাতে তার বাসস্থান, তারে লইয়া বাঁচি জলের গান। দলপতির নাম রুবেল মিয়া, দলপতির নাম রুবেল মিয়া, বটতলাতে তার বাসস্থান, তারে লইয়া বাঁচি জলের গান। দলপতির নাম রুবেল মিয়া, দলপতির নাম রুবেল মিয়া, বটতলাতে তার বাসস্থান, তারে লইয়া বাঁচি জলের গান। অধিকারীর নাম মানিক মিয়া, অধিকারীর নাম সুজন মিয়া, বটতলাতে তার বাসস্থান, তারে লইয়া বাঁচি জলের গান। অধিকারীর নাম সুজন মিয়া, অধিকারীর নাম সুজন মিয়া, বটতলাতে তার বাসস্থান, তারে লইয়া বাঁচি জলের গান।
পরিচালকের নাম লাল চাঁদ মিয়া, পরিচালকের নাম লাল চাঁদ মিয়া, বটতলাতে তার বাসস্থান, তারে লইয়া বানছি জলের গান। বাঁশির বায়ানের নাম ওহে গে জুলিয়া, বাঁশির বায়ানের নাম ওহে গে জুলিয়া, বটতলাতে তার বাসস্থান, তারে লইয়া বানছি জলের গান। বাঁশির বায়ানের নাম ওহে জুলিয়া, বাঁশির বায়ানের নাম ওহে জুলিয়া, জন্মাতে তার বাসস্থান, তারে লইয়া বানছি জলের গান। শিক্ষা গুরুর নাম জিলন মাস্টার, শিক্ষা গুরুর নাম জিলন মাস্টার, চরকা চরে তার বাসস্থান, তারে লইয়া বানছি দলের গান। শিক্ষা গুরুর নাম জিলন মাস্টার, শিক্ষা গুরুর নাম জিলন মাস্টার, চরকা চরে তার বাসস্থান, তারে লইয়া বানছি দলের গান। বইয়েরি মাস্টার ফরিদ মেম্বার, বইয়েরি মাস্টার ফরিদ মেম্বার, আলিনা পাড়া তার বাসস্থান, তারে লইয়া বানছি দলের গান। বইয়েরি মাস্টার ফরিদ মেম্বার, বইয়েরি মাস্টার ফরিদ মেম্বার, আলিনা পাড়া তার বাসস্থান, তারে লইয়া বানছি দলের গান। বইয়েরি নামটি বিজয় মালা, বইয়েরি নামটি বিজয় মালা,
দয়াময়, আই ধরা তোলে আমাকে একা থুয়ে আমার বেগমকে কেড়ে নিলে আমি কি করে আমার অবুঝ সন্তানকে মানুষের মতন মানুষ করে গড়ে তুলবো? তুমি আমার সহায় থেকো ঠাকুর। ও গো বেগম, তুমি স্বর্গ থেকে আশীর্বাদ করো, তোমার বিজয় কুমারকে মানুষের মতন মানুষ করতে পারি। এই কে আছিস? তাই যাচ্ছি মহারাজ, যাও। তাই যাচ্ছি মহারাজ। বিজয় কুমারকে খেলাল দরবারে পাঠিয়ে দাও। পিতা, আমাকে কেন স্মরণ করেছেন পিতা? বিজয় কুমার, তুমি স্কুলে যাও না এই কেন? আমি শিকারে যাব পিতা। আপনি আমাকে হাসি মুখে শিকারে যাওয়ার অনুমতি দিন পিতা। শোনো বিজয় কুমার, তুমি শিকারে যাবে, আমি কি করে তোমাকে বিদায় দিব বাবা? তুমি যে আমার একমাত্র নয়নের মণি। আমি শিকারে যাবই পিতা। আমি তোমাকে শিকারে যেতে দিব না। হাই গো বিদায় দেন, বিদায় দেন পিতা, বিদায় দেনা। আমাকে হাসি মুখে অনুমতি দিন পিতা। আমি স্বীকার করে আবার রাজ দরবারে ছুটে আসবো পিতা। হাই গো বিদায় দেন, বিদায় দেন পিতা, বিদায় দেনা মারে। আমার একমাত্র বসে মণি, তোমাকে আমি কিছুতেই বিদায় দিতে পারবো না। আমি শিকারে যাবই পিতা। শিকার করে আবার রাজ দরবারে ফিরে আসবো পিতা। বিদায় দিলে চলে যাব ওই না শিকারেতে গো, ওই না শিকারেতে। আমাকে হাসি মুখে বিদায় দিন পিতা। আমি শিকারে যাবই পিতা। বিদায় দিলে চলে যাব ওই না শিকারেতে গো, ওই না শিকারেতে। হাই গো মুল্লুখারে সঙ্গে করে নিব যে শিকারে। হাই গো মুল্লুখারে সঙ্গে করে নিব যে শিকারে। হরিণ শিকার করব আমি হরসিদের বনে গো, হরসিদের বনে। পিতা, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন পিতা। আমি স্বীকার করে আবার রাজদরে ছুটে আসব পিতা। কি বলছো বিজয় কুমার? শিকারে গেলে যে যুদ্ধ বিদ্যা শিখতে হয়। অমিন আনন্দে অনেক জীবন জিত বন্ধু ডাকাতের ভয় থাকতে পারে, তুমি শত অনুরোধ করলেও আমি তোমাকে বিদায় দিতে পারবো না বাবা।
সময় হলে আমি তোমাকে শিকারে যাওয়ার ব্যবস্থা করে দেব। এখন তুমি রন্তপুরে চলে যাও। হাই গো শুনে শুনে ও হে পিতা শুনে আমার কথা। হাই গো শুনেন শুনেন ও হে পিতা শুনেন আমার কথা। আপনি আমার গাছকে বিদায় দেন পিতা, আমি শিকারে যাব। নিষেধ করিলে পিতা কানে লাগে ব্যথা গো, কানে লাগে ব্যথা। তুমি যে আমার একমাত্র মন্ত্রের প্রতি, তোমাকে আমি বিদায় দিতে পারবো না বাবা। আমি স্বীকার করে আবার ছুটে আসবো পিতা। নিষেধ করিলে পিতা প্রাণে লাগে ব্যথা গো, প্রাণে লাগে ব্যথা। হাই গো হাসি মুখে দিলে বিপায় যাব যে শিকারে। হাই গো হাসি মুখে দিলে বিদায় যাব যে শিকারে। আপনি আমাকে অনুমতি দিন পিতা। শিকারেতে নাহি গেলে যাব আমি মরে গো, যাব আমি মরে। বাবা বিজয় কুমার, তোমার অনুরোধ আজ আমি ফেলতে পারছি না বাবা, তাই হবে। সত্যি বলছেন পিতা? এসো, তোমাকে আমি শিকারের বেশে আমি নিজ হাতে সাজিয়ে দিই। সত্যি বলছেন পিতা? আমি শিকারে যাব। হ্যাঁ, আমি সত্যি বলছি। এবার চলো আমার সাথে। চলুন পিতা। উস্তাদ, কোন দিকে জানি শিকার চলে যাচ্ছে? ওই, দেও না, দেও না। উল্লুকা নয় হুজুর, আমার নাম হচ্ছে মুল্লুকা। শেষ পর্যন্ত শিকারটা হাতছাড়া হয়ে গেল। এই আগে হাত ছাড়া হতে যাবে কেন হুজুর? এই ধরুন, এই শিকার পালিয়ে গেছে। শিকার পালিয়ে গেছে। শিকার পালিয়ে গেছে। এই পালিয়ে গেল বলেই তো আর শিকারটা আপনি ধরতে পারলেন না। চুপ কর লোক। উল্লুক বলেই তো এই ভুল্লুকের পাল্লায় পড়েছি। নইলে গহীর বন ছেড়ে এই পাড়া গায়ে হুজুর শিকার খুঁজতে আসবেন কেন?
চুপ কর অপদার্থ, ধৈর্যের সীমা ছাড়িয়ে যাস নে, তা না হলে এই তীরখানা তোর বুকে বাহা, পালাগা। আগে এবারকার মতো আমাকে ক্ষমা করে দিন হুজুর। এই আমি কান ধরছি, আর কখনো আপনার সাথে এ কথা কোনো দিন বলবো না। হ্যাঁ? ওই সে দেখুন হুজুর, কেমন একটা শিকার হন করে ছুটে যাচ্ছে। শিকার ছুটে যাচ্ছে। এই তাই তো যাচ্ছে হুজুর, আর দেখতে পাচ্ছেন না এই কেমন সুন্দর একটা বন হরিণী। এ উস্তাদ, এই উর্ধ্বশ্বাসে দেখি ছুটে 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 আসছে। হরিণী কোথায় দেখলে রে মুল্লুক্ষা? এ তো একটা মানুষই। তাই তো বলি হুজুর, ওটাকে মানবী বলে আপনি হুজুর। এই স্বীকার করে নিন। হেয়ালি রেখে চুপ কর লোক। এই তা তো বুঝলাম, কিন্তু মেয়েটা এভাবে তেরে আসছে কেন? হ্যালো, আমিও তো তাই ভাবছি হুজুর। যেহেতু তার আগমন। হাই 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 রে, আমার শ্যামলি ডারে ধাওয়া কইরা কেমন করে তারাইতাছে। হ্যাঁ, আমিও আইতাছি। এই যে শুনছেন? মানে আমাকে বলছো? হ্যাঁ, আপনাকে বলছি। আপনাকে বলছি। শিকারের উদ্দেশ্যে আমার শ্যামলিকে ধাওয়া করেছেন কেন শুনি? তোমার শ্যামলী মানে? হ্যাঁ। ওকে আমি চিনতে পারছি না। শ্যামলী হচ্ছে আমার পোষা হরিণী। আমার পোষা ছোটবেলা হরিণী। থেকে ওকে আমি লালন পালন করে এতটুকু বড় করে তুলেছি। বলুন কেন ওকে ধাওয়া করেছেন? মানে ওটা যে তোমার পোষা তা আমি জানতাম না। আর তাছাড়া শিকারের পিছনে ছুটে বেড়ানোই হলো শিকারের কাজ। এতে নিশ্চয়ই কোনো অপরাধ করিনি। 100 বার করেছেন, 1000 বার করেছেন। যে অপরাধ আপনি করেছেন তার ক্ষমা হতে পারে না। এই শাস্তি আপনাকে ভোগ করতেই হবে। শাস্তি? হ্যাঁ, শাস্তি। কারণ শিকারীর জেনে রাখা উচিত, ওই গহীন বন জঙ্গল ছেড়ে অজপাড়াগে শিকার পাওয়া যায় না। সত্য কথা, মানে একদম সত্য কথা। এই নইলে আমাদের হুজুরকে একটা মেয়ে শাস্তি দিতে যাবে কেন? চুপ করলে। আগে আমার নাম মল্লুক্ষা নয় হুজুর, আমার নাম হচ্ছে মল্লুক্ষা। কি হলো, চুপ করে আছেন কেন? বলুন, পাড়াগায় ঢুকে আমার শ্যামলীকে কেন ধাওয়া করেছেন? আমার অপরাধ ক্ষমা করো নারী। পথ হারিয়ে তোমাদের গায়ে এসে পড়েছি। তবু ক্ষমা আপনি পাবেন না। একদম না। আপনাকে উপযুক্ত শাস্তি দিয়েই এখান থেকে বিদায় করব, তার আগে নয়, বুঝলেন? কি হলো রে মালা? একা একা তুই কার সাথে কি বলছিস? দাদু, ওই দাদু, দেখো না, মালা। এই দুইটা খাটাস আমার শ্যামলীকে ধাওয়া করেছে। অন্যায়, ভারী অন্যায় কথা ভাই। তোমরা হয়তো জানো না, এই শ্যামলী আমার কত আদরের হরিণী। ওকে কেউ তাড়া করলে তাকে খুন করতে উদ্যত হয়। দাদু, আমরা এতটুকু ভাবতে পারিনি দাদু। ভাবতে পারিনি। ঠিক আছে, আর কোনোদিন তোমরা এই বনে শিকার করতে এসো না। তাহলে কিন্তু আমার এই চারটির রাত্রির হাত থেকে তোমাকে কিছুতেই রক্ষা নেই। চল মালা। দাদু চলো। দাদু, কিছু বলবে ভাই? বলছিলাম কি, হ্যালো, পথ ভুলে যখন হ্যালো। আমরা এখানে এসে পড়েছি, এখন প্রায় সন্ধ্যা গনিয়ে এলো। তাই আজকে রাতটা আমরা দুজন এখানে কাটিয়ে দিতে চাই। বলুন দাদু, এতটুকু আশ্রয় আমরা কি পাবো? পাবো।
কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তোমরা হচ্ছে রাজার লোক। আগে আপনি ঠিক ধরে ফেলেছেন হুজুর। আর উনি হলেন বিজয়নগরের যুবরাজ এই বিজয় কুমার। আর আমি হলেন মানে আমার সহচর মুল্লুক সে আপনারা যাই হন না কেন, আশ্রয় আপনাদের দেওয়া হবে না। ওরে আই দাদু বাবা রে। চলো। হ্যাঁ ঠিক আছে, আয় তুই চুপ কর পেত্তি। এই একবারে কি বেশি। শালা বুইরা খাটাস আমারে কয় পেতনি। আমি আর তোমার সাথে থাকবো না। দাঁড়া দাঁড়া দাঁড়া। এই দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। এই, কে বলেছে তুই পেত্তি? হ্যাঁ, তুই যে হচ্ছিস আমার আধা রাতে হইছে হইছে আর জল দেওয়া লাগবে না, চলো। দাদু তাহলে কি আমরা আসবো? হ্যাঁ, আসবো। হ্যাঁ হ্যাঁ, তোমরা আমার সাথে এসো। শত হলেও তুমি আমাদের হচ্ছে অন্নদাতা, মানে আমাদের যুবরাজ। হ্যাঁ। এসো যুবরাজ, আসেন, চলো মালা। আইসা উদ্ধার চলো, করেন। দাদু। আসেন আসেন। চলো। হ্যালো। আর অন্যদিকে ওই ভিনদেশের আগমন, সব কিছু মিলিয়ে আমাকে যেন একদম পাগল করে তুলেছে। কিন্তু হঠাৎ আমার এই মনটা এত ব্যাকুল হয়ে উঠল কেন? আমি যেদিকেই যাই সেদিকেই শুধু ওই ভিনদেশের মুখ আমার চোখের সামনে ভেসে ওঠে। তবে কি ওই ভিনদেশের জাদুর কাঠিতে আমাকে বশীকরণ করেছে? নইলে আজ কেন আমার মনটা এমন ছটপট ছটপট করবে? আমি যে এর কিছুই বুঝতে পারছি না। বৈদেশিয়া বন্ধু আমার, ও অচিন শ্যাম কালিয়া, তাহার না রূপে আমি গেছি পাগল হইয়া রে। মন পাগল হয় তার লাগিয়া রে। প্রথম দেখায় মোহন কারিল, কি জানি কি দিয়া, তাহার না রূপে আমি গেছি পাগল হইয়া রে। মন পাগল হয় তার লাগিয়া রে। খোপায় বেঁধে রাখবো তারে, খোপার ফুল করে, তারে যদি না পাই আমি যাব বুঝি মরে রে। মন পাগল হয় তার লাগিয়া রে। মন পাগল হয় তার লাগিয়া রে। বাহ, চমৎকার কণ্ঠ তোমার মালা। এ কি যুবরাজ, আপনি অসময়ে এখানে? তোমার মধুমাখা সুর আমার ঘুম ভেঙে দিয়েছে মালা, তাই তো তোমার গান শুনতে তোমার কাছেই ছুটে এসেছি।
তাই বুঝি চোরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গান শুনছিলেন? শুধু গান শুনছি না মালা, আরো ভাবছি ভাবছেন? কি ভাবছেন? তোমার গানের কি জবাব হতে পারে। জবাব বলুন, কি জবাব হতে পারে? শোন শোন চাঁদ রূপসী বলি যে তোমার, শোন শোন চাঁদ রূপসী বলি যে তোমার, তোমার গানে মন প্রাণ নীল যে কারিয়া গো কন্যা নীল যে এই আপনি তো ভারী দুষ্টু, কেউ যদি দেখে ফেলে তাহলে তো আবার কলঙ্ক হবে। আশ্চর্য! তোমার গানে মন প্রাণ নীল যে কারিয়া গো কন্যা নীল যে কারিয়া, মন দিলে যে মহান মেলে নইলে পাওয়া দায়, মন দিলে যে মহান মেলে নইলে পাওয়া দায়, ভালোবাসে যারে যেই জন ভাবে বুঝা যায় গো কন্যা ভাবে বুঝা যায়, ভালোবাসে যারে যেই জন ভাবে বুঝা যায় গো কন্যা ভাবে বুঝা যায়। হ্যালো, তাহলে আপনি বুঝে নিয়েছেন কেমন? হ্যালো বগুলো। এত সোজা অর্থটা বুঝতে পারবো না মালা। যুবরাজ, বলো মালা। সত্যি সত্যি কি আপনি কাল চলে যাবেন? তাই তো ভাবছি মালা। না যুবরাজ, এখনই আমি আপনাকে যেতে দিচ্ছি না। আপনাকে আমাদেরই গায়ে আরও কিছুদিন থাকতে হবে। কেন মালা? কেনর জবাব আজ আমি দিতে পারবো না। তবে একটা কথা কি জানেন যুবরাজ, আপনাকে না আমার ছেড়ে দিতে মন চাইছে না। মালা, আপনি প্রত্যেক দিন বিকালে শিকারের উদ্দেশ্যে বের হবেন, আর আমি আপনার পিছু পিছু আপনার কাজে সহযোগিতা করব। আপনি ওই বিকালে পদ্মপুকুর ঘাটে বসে ওই পদ্মকুলের সৌন্দর্য উপভোগ করবেন, আর আমি আপনার পাশে কাঁধে আমার মাথা রেখে সেই সৌন্দর্য উপভোগ করব। কেমন লাগবে বলুন তো? সত্যি তুমি মহৎ মালা। তাই আমি যে ভেবেই পাচ্ছি না। এ মালা, তোমার
কি দিয়ে গড়া মালা? আমার হৃদয়- এত অল্প সময়ে আমাকে এত আপন করে মেনে নেবে তা যে আমি কিছুতেই বেরতে পারছি না। তুমি আরো কিছু বুঝবে, আস্তে আস্তে তোমাকে আমি বোঝাবো, ঠিক আছে? মালা। তোমার নাতির সাথে রাত দুপুরে কুতুর কুতুর আলাপ করে আপনি বুঝতে পারছেন না আমি আপনাকে কি বলতে চাইছি? আপনি আমার এই জীবনে খুব ধীরে ধীরে এসেছেন, তাই না? হ্যাঁ, লা 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 La 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 জীবনে এসেছো তুমি ধীরে ধীরে, পাগল হয়েছি আমি ধীরে ধীরে। জীবনে এসেছো তুমি ধীরে ধীরে, পাগল হয়েছি আমি ধীরে ধীরে। আমারই মন তোমাকে যে চায়, আমারই প্রাণ তোমাকে যে চায়। প্রথম দেখাতে লাগে ভালো, প্রাণে যে আমার কি হলো। প্রথম দেখাতে লাগে ভালো, প্রাণে যে আমার কি হলো। তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি ছাড়া যেন বাঁচে না এই প্রাণ। জীবনে এসেছো তুমি ধীরে ধীরে, পাগল হয়েছি আমি ধীরে ধীরে। জীবনে এসেছো তুমি ধীরে ধীরে, পাগল হয়েছি আমি ধীরে ধীরে। আমার এই মন তোমাকে যে চায়, আমার এই প্রাণ তোমাকে যে চায়। তোমায় আমি বন্ধু ভালোবাসি এই জীবনেরও চেয়েও বেশি। তোমায় আমি ওগো ভালোবাসি এই জীবনেরও চেয়ে বেশি। তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি ছাড়া যেন বাঁচে না এই প্রাণ। জীবনে এসেছো তুমি ধীরে ধীরে, পাগল হয়েছি আমি ধীরে ধীরে। জীবনে এসেছো তুমি ধীরে ধীরে, পাগল হয়েছি আমি ধীরে ধীরে। আমার এই মন তোমাকে যে চায়। করে আমার নাতা এই 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 বুইড়া, এই বুইড়া ঘুম পাড়াবাতে তা তুমি এসে কিসের জন্য? হ্যাঁ, এই তুই এখানে কি করছিস? আরে যুবরাজ তুমি এখানে? দাদু, আমি তো ভেবেছিলাম ওই নন্দির ছেলে ফটিক নাকি। ওই দাদু, মাল আর তোকে জানে কি বলবো পেতে। রাত দুপুরে বোনের ভাইরা আসতে তোর ভয় করো না? ওই দাদু কি করব, ঘরে তো আমার ঘুমে আসছে না। ওই যুবরাজকে ডেকে এনে কম তাড়াচ্ছিস কেমন? ওই দাদু, দাদু তুমি কিছু মনে করো না ভাই, হঠাৎ তোমাকে নতুন দেখেছে কিনা তাই তোমাকে ঘুম ভাঙিয়ে দিতে এখানে নিয়ে এসেছি। আয় হত ছাড়, আয় হত ছাড়বে। লোকটা সারাদিন শিকার করে পরিশ্রম করে বাড়িতে এসেছে,
একটু ঘুমাবো বলি, আর তুই কিনা দাদু যা বলি তো, না, নইলে এই লাঠি লাগাতে ওই এই, এই, তোর মাথাটা আমি ফাটিয়ে দিব। ওই বুইড়া দাও, তোমার ওই দাদি ডাকতেছে, দাও দাও, ওই যে ওই যে দাও, হ্যাঁ, আমি ওই যে দাও, দেখছি। ওই যে দাও, দাদি ডাকতেছে, ওই দাদু, ওই যে ওই যে ওই যে ওই যে, ওই যে। দেখছি। দেখো না কেন? দেখছি তো। যাও ভাই, এবার একটু বাসায় গিয়ে নীরবে ঘুমাও কি? চলো দাদু। হ্যাঁ ঠিক আছে, চলো। সেনাপতি রাবণ সেন, বলুন মহারাজ। আমার সূর্যনগর রাজ্যের হিন্দু মুসলমান সব পদার্থ একই সমান সুখের শান্তিতে দিন যাপন করছে কিনা সেদিকে খেয়াল রাখবেন। আরেকটি কথা বলে যায় সেনাপতি রাবণ সেন, যেখানে অন্যর প্রয়োজন অন্য বোঝাই দেবেন, যেখানে বর্ষর প্রয়োজন বর্ষ বোঝাই দেবেন, আর যেখানে ওষুধের প্রয়োজন ওষুধে বোঝাই দেবেন, আর যেখানে বাসস্থানের প্রয়োজন বাসস্থান তৈরি করে দেবেন। এই আমার আদেশ। ঠিক আছে মহারাজ, ঠিক আছে, আপনি আমাকে যে আদেশ প্রদান করবেন আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। যেখানে বন্যের প্রয়োজন অন্ন পৌঁছে দেব, যেখানে বস্ত্রের প্রয়োজন বস্ত্র পৌঁছে দেব, যেখানে ওষুধের প্রয়োজন ওষুধ পৌঁছে দেব, যেখানে বাসস্থানের প্রয়োজন বাসস্থান তৈরি করে দেব মহারাজ। সেনাপতি রাবণ সেন, আজ কতদিন হলো যুবরাজ শিকারে গিয়েছে, সে তো কিন্তু আজ পর্যন্ত সে ফিরে আসলো না। সেনাপতি রাবণ সেন, মহারাজ যুবরাজ খুবই শিকার প্রিয়, হয়তো শিকারের নেশায় সে বিভোর। আমার মন বলছে সেজন্য রাজপ্রাসাদে আসতে বিলম্ব হচ্ছে মহারাজ। অসম্ভব, এ কি বলছেন মহারাজ? তা হতে পারে না। আমার মনে হয় বিজয় কুমার কোনো বিপদগ্রস্ত, তা না হলে এতদিনে ফিরে আসতো সেনাপতি রাবণ সেন। তাহলে মূল লক্ষ্য অবশ্যই রাজপ্রাসাদে ফিরে আসতো মহারাজ। আমি জানি মূল লক্ষ্য বিজয় কুমারের খুব প্রিয় পাত্র, অবশ্যই তাই মহারাজ। বিজয়কে বিপদের মুখে ফেলে রেখে সে আসতে পারে না সেনাপতি রাবণ সেন। তবে কি মহারাজ বলতে চান যুবরাজ সত্যি সত্যি কোনো বিপদের সম্মুখীন হয়েছে মহারাজ? হ্যাঁ রাবণ সেন, আমার মন তাই বলছে। আর দেরি নয়, আজই তোমার সৈন্য সমস্ত নেই ওই বিজয় কুমারের উদ্ধারে তো যাও, যেখানে পাও যারা বিজয় কুমারকে হাজির চায়। ঠিক আছে মহারাজ, ঠিক আছে, আপনি আমাকে যে আদেশ প্রদান করবেন আপনার আদেশ আমি অক্ষর অক্ষরে পালন করব। এই মুহূর্তে উল্কার বেগে ছুটে যাব বিজয় কুমারের সন্ধানে, সমস্ত শহর বন্দর গ্রাম গঞ্জ তন্ন তন্ত্র করে খুঁজে বের করে আপনার একমাত্র সন্তান যুবরাজ বিজয় কুমারকে আপনার রাজপ্রাসাদে ফিরে আসো মহারাজ। আমি যে ভেবেই পারছি না কেন বিজয় কুমার এখনো ফিরছে না। ওগো ঠাকুর, তুমি তো জানো শৈশবে সে মাকে হারিয়েছে, পিতৃত্রে এতটুকু বড় হয়েছে, তাই তো আমার উপস্থিতে আমি সইতে পারছি না ঠাকুর। তুমি আমার বিজয়কে বিপদ থেকে উদ্ধার করো ঠাকুর, বিজয় থেকে রক্ষা করো। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। বলেন দেওয়ানজি, আপনার কি সংবাদ? কাঞ্চননগর থেকে আসতে আদায় করা কিছুতেই সম্ভব হচ্ছে না মহারাজ। এর কারণ গত বছরের বন্যায় সেখানকার প্রজারা নাকি খুবই বিপদগ্রস্ত মহারাজ। তাই ওরা আজকাল দেবলা বলছে। আর তাই শুনে বুঝি আপনারা সানন্দে ফিরে এসেছেন। কেমন? তাই নয় মহারাজ,
হবে, তা না হলে রাজ্য শূন্য হয়ে যাবে। আপনাদের না খায় মরতে হবে, যেন আকসুর যাতে পরিপূর্ণ হয়ে থাকে সেই ব্যবস্থায় আপনাদের করতে হবে। এই এমন আদেশ। আমি আদালত করছি কিসে? কিভাবে আদায় করতে হবে সেই কলা কৌশল আমার বেশ ভালোভাবে জানা আছে। বলে বলে কৌশলে আমি আজকাল আদায় করব। এই নেন দাম যে এই শালাকে বন্দি করে নিয়ে এলাম। তার অপরাধ কাঞ্চননগর রাজকর আদায় করতে গেলে কাউকে নাকি ফিরে আসতে দেবে না। প্রয়োজন বুঝে আজ শক্তির বিরুদ্ধে বিদ্রোহ করবে, তবু একটি পয়সাও রাজস্ব দিবে না। ও ও তাই নাকি? বেশ, তুই যা। তাই যাচ্ছি হুজুর। এই সরকারকে আমি বুঝে দিচ্ছি আজকাল আদায় করা কিভাবে হয়। বল, তোর নাম কি? আমার নাম শ্যামল খাঁ। আপনি বিদ্রোহ করবে কেন? অন্যায়ভাবে রাজস্ব আদায়ের অপরাধে। অন্যায়ভাবে? নয়তো কি যে প্রজারা দিনের পর দিন স্ত্রী পুত্র নিয়ে না খেয়ে দিন কাটাচ্ছে রাজস্ব না দেওয়ার অপরাধে আপনার সৈনিকেরা তাদের উপর চালিয়ে যাচ্ছে অমানসিক নির্যাতন, এ অন্যায় আমরা কিছুতেই সহ্য করব না। ও তাহলে আদর্শ দেবে না কেমন? না, জানো এরপরে আপনাকে ভয়াবহ হতে পারে। আগে জানতাম না, এখন বুঝে নিলাম। কি বুঝে নিলে? বুঝে নিলাম আমরা গরিব বলে সকলের মার খেলে চলবে না, আমাদেরও আপনাদের মতো শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তারপর আপনাদের হাতের চাবুক কেড়ে নিয়ে পাল্টা চাবুক আপনাদের পিঠেই বসিয়ে দিতে হবে। অসহ্য! এক্ষুনি তোকে আমি বুঝে দিচ্ছি। এই চাবুক কার পিঠে পড়ে? বল শালা, জায়গা। আদর্শ দিবি কিনা? বল, 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 শালা। মারুন, যত পারেন চাবুক মারুন, তবু তবু এই বুক আর বন্ধ করতে পারবেন না, কারণ চাবুকের ভয়ে চাষাদের বুক কোনোদিন বন্ধ হতে পারে না। আচ্ছা, ও দেখা যাক বন্ধ হয় কিনা। বল, আরো বলবি কিনা? বল, বল। হুঁশিয়ার দেওয়ান কাকা, ওর গায়ে আরেকটি চাবুকের গা মারলে আমার হাতের পিস্তল খানা বিছম ভাবে গর্জে উঠবে। তুমি আমার কি বলতে চাও সুমন বাবাজি? আমি বলতে চাই ওই চাষারাই হচ্ছে আমাদের পান, তাই ওদের গায়ে একটি চাবুকের গা পড়তে দিব না। তবে কি তুমি বাবাজি ওই ছোট লোকের দলে? ছোট লোকের দলে নাই, বলুন নেওয়ার দলে। এই দলে? নয়তো কি রোদে ঘুরে বৃষ্টিতে ভিজে মাঠে ফসল ফলিয়ে আপনাদের ধন ভাণ্ডার পরিপূর্ণ করে দেয়, আর তার বদলে চালাচ্ছেন আপনারা তাদের পিঠে চাবুক, তা হতে আমি দিব না। আপনারা যদি অন্যায়ভাবে ওই সব মেহনতি মানুষের উপর নির্যাতন চালিয়ে যান, তাহলে আমিও চুপ করে থাকবো না। ওদের পক্ষে অর্থতরে আপনাদের পাল্টা জবাব দিতেও কণ্ঠিত হব না। বেশ, এই কথাটা আমার স্মরণ থাকবে সুমন বাবাজি। কেউ তবে আমরা কেন করছি সেই কথাটা তুমি একবার ভেবে দেখো সুমন বাবাজি। কে তুমি ভাই? কে তুমি ভাই? আমাকে রক্ষা করতে পিস্তল হাতে উল্কারে বেগে ছুটে এসেছো? আমি সেনাপতির পুত্র সুমন সেন, নের পূজারি গরিবের বন্ধু, তাই তোমার বিপদে চুপ করে বসে থাকতে পারলাম না। যাও ভাই, তুমি মুক্ত। ঠিক আছে ভাই, গায়ে ফিরে গেলেও তোমার উপকারের কথা আমার চিরদিন মনে থাকবে। আর কাঞ্চননগরের জনতাকে গিয়ে বলবো। কি বলবে? বলবো রাজ বাড়িতে একটি লুকি রয়েছে, সে হলো ন্যায়ের পূজারি গরিবের বন্ধু সুমন সেন। তবে আমি এখন আসি ভাই, বিদায়। আমিও সুমন সেন, যতক্ষণ আমার হাতে অস্ত্র থাকবে ততক্ষণ আমি ন্যায় ধ্বংস হতে দিব না, ন্যায় ধ্বংস হতে দিব না।
না, ও কতক্ষণ হলো গিয়েছে, কিন্তু এখনো তো ও ফিরছে না। ওকে না দেখা পর্যন্ত ঘরে যে আমার কিছুতেই মন টিকছে না। ঠিক আছে, এই অবসরে আমি এই মালাটা গেঁথে একটা গান গাই, ভালোই যখন লাগছে না। লাফা 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 লা রে লাফালা, ওরে বন্ধুর সাথে হবে আজ প্রেমেরই খেলা। লাফা 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 লা রে লাফালা, বন্ধুর সাথে হবে আজ প্রেমেরই খেলা। এই লাফা 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 লা রে লাফালা, বন্ধুর সাথে হবে আজ প্রেমেরই খেলা। বন্ধুরে এসরে, বন্ধুরে এসরে, মনের দরজাটা খোলা। লাফা 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 লা রে লাফালা, বন্ধুর সাথে হবে আজ প্রেমেরই খেলা। এই লাফা 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 লা রে লাফালা, বন্ধুর সাথে হবে আজ প্রেমেরই খেলা। প্রাণ বন্ধু কইছে আমার ফুল বাগানে আইব, না বলা মনের কথা আমারে কইব। প্রাণ বন্ধু কইছে আমার ফুল বাগানে আইব, না বলা মনের কথা আমারে বলিব। কি খুশি, কি খুশি, কি খুশি, কি খুশি, মনে দিচ্ছে দোলা। লাফা 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 লা রে লাফালা, বন্ধুর সাথে হবে আজ প্রেমেরই খেলা। এই লাফা 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 লা রে লাফালা, বন্ধুর সাথে হবে আজ প্রেমেরই খেলা। টাকা চাই না, পয়সা চাই না, চাই যে প্রেমের সুখ। কবে জানি বন্ধুর বুকে মিশাইব বুক। টাকা চাই না, পয়সা চাই না, চাই যে প্রেমের সুখ। কবে জানি বন্ধুর বুকে মিশাইব বুক। সে আশায় অপেক্ষায়, সে আশায় অপেক্ষায় বসে রই একলা। লাফা 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 লা রে লাফালা, বন্ধুর সাথে হবে আজ প্রেমেরই খেলা। এই লাফা 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 লা রে লাফালা, বন্ধুর সাথে হবে আজ প্রেমেরই খেলা। বন্ধুরে এসরে, বন্ধুরে এসরে, মনের দরজাটা খোলা। লাফা 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 লা রে লাফালা, বন্ধুর সাথে হবে আজ প্রেমেরই খেলা। এই লাফা 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 লা রে লাফালা, বন্ধুর সাথে হবে আজ প্রেমেরই খেলা। মালা, সত্যি তুমি জাদু জানো মালা? কেন যুবরাজ? নইলে এতদিন হলো তোমাদের এখানে এসেছি, আজও দেশে ফিরে যেতে মন চাইছে না কেন? আমি এক সাধারণ নারী, আমার মাঝে এমন কি গুণ আছে যে যার জন্য আপনি দেশে ফিরে যেতে পারছেন না? যদি বলি সেই গুণটা তোমার মাঝে আছে মালা, তাহলে বলুন কি সেই গুণ? এখন বলবো না। ঠিক আছে, আমি তাহলে চলে যাই। যে ও না, যে ও না কন্যা, এসো আবার ফিরে। ছাড়ুন বলছি, আপনার সঙ্গে কোনো কথা নেই। ওই যে ও না, যে ও না কন্যা, এসো
আবার ফিরে। মনের কথা যাও শুনিয়ে বলতে চাই আরে গো কন্যা বলতে চাই তোমারে। দেখো না দেখো না বন্ধু বলি যে তো মারে। এই দেখো না দেখো না বন্ধু বলি যে তো আহারে। সত্যি মালা তোমায় ছেড়ে থাকতে না পারি একই দণ্ড দূরে গো হাইরে একই দণ্ড দূরে। তুমি আমার জীবন সাথী কেন ভাবো পর। তুমি আমার জীবন সাথী কেন ভাবো পর। তোমায় নিয়ে বাঁধব কন্যা চির সুখে ঘর গো কন্যা চির সুখে। আজি হতে মোহন প্রাণ সপিলাম তো মারে। সত্যি আজি হতে মোহন প্রাণ সপিলাম তো মারে। তোমায় নিয়ে ঘরে বাঁধিব সুখের না নিরোগ বন্ধু সুখের না নিরো। যুবরাজ বলো মালা। কাছে এসো যুবরাজ। এই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে
তোমার গলে এই ফুলের মালা পরিয়ে দেই। মালা গানটা দিমু সাগরের মতোই গভীর, আচ্ছা আকাশের মতোই অসীম, আচ্ছা আমার প্রেম আমি তোমাকে দিলাম, তাই তোমারই আছি আমি, তোমারই ছিলাম। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, লা 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 লা। আমারই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। এ বুকে প্রাণ করে রাখব তোমার, এ বুকে প্রাণ করে রাখব তোমার, যেন কবু হারিয়ে না যাও, শেষ নিঃশ্বাসটুকু দেবই উপহার, যদি তুমি একেবারে চাও। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমার প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই আছি। আপনার চেয়ে যে তুমি আরো যে আপন, আপনার চেয়ে তুমি আরো যে আপন, এ কথাটি জেনে গেছি আজ। কপালের টিপ করে রবে চিরকাল আমার প্রেমের পক্ষীরা, সাগরের মতোই গভীর, লা 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 লা, আকাশের মতোই অসীম, লা 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 লা, আমার এই প্রেম আমি দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। হুজুর হুজুর, ওরে বাবা, একেবারে যেন সিঁড়ি ভরাদের সামনে এসে বললাম, দুষ্ট কোথাকার, দুষ্ট কোথাকার, ওরা নির্জনে বসে প্রেম আলাপ করবে আর আমি দেখলেই দুষ্ট কোথাকার। হ্যাঁ আগে বলছিলাম না হুজুর, শিকার হাত ছাড়া হতে যাবে কেন? এখন দেখছি অনায়াসে শিকার আপনার হাতে কেবলে খপ করে দৌড়া দিয়েছে। হুজুরকে তবে খাস শিকারি বলতে হবে। চুপ কর লোকা। এই উল্লুকা নয় হুজুর,
আমার নাম হচ্ছে গিয়া মল্লুখা। হেয়ালি না করে কেন এসেছিস তাই বল। এই মালা ছিঁড়ে ফেলুন হুজুর, মালাটা ছিঁড়ে ফেলুন। কেন, কি হলো তোর? এই আমার নয় হুজুর, আপনার। এই আগে আমি দূর থেকে লক্ষ্য করে দেখেছি, আমাদের সেনাপতি রাবণ বেটা আছে না, এই এখানেই তো এসে পড়েছে। সেনাপতি রাবণ? হ্যাঁ, কোথায় সে? আরে হয়তো কোথাও সে আত্মগোপন করেছে। এই দেরি করবেন না হুজুর, মালাটা জটবট খুলে ফেলুন। মালা এই নে, এই দিন। এটা তোর কাছেই রাখ। অনেক বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কোথাও যুবরাজ বিজয় কুমারের সন্ধান করতে পারলাম না। তাহলে সেনাপতি রাবণ সেনকে কি শূন্য হাতে ফিরে যেতে হবে? না 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 না, তা হতে পারে না। আমি আরেকটু এগিয়ে দেখি যুবরাজ বিজয় কুমারের কোনো সন্ধান করতে পারি কিনা। যুবরাজ, ওরে বাবা, এ কি যুবরাজ? আমি সমস্ত বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি আপনাকে। বলুন কি সংবাদ সেনাপতি মশাই? মহারাজের আদেশ, এই মুহূর্তে আমার সাথে আপনাকে প্রাসাদে ফিরে যেতে হবে। মহারাজ আপনার জন্য খুবই চিন্তিত। পিতা, পিতা আমার জন্য চিন্তা করছে। হ্যাঁ, ঠিক আপনার আছে, পিতা সেনাপতি আপনার জন্য মশাই, চিন্তা আমি করছে। আর এক মুহূর্ত দেরি করতে চাই না। চলুন সেনাপতি মশাই, চল তাই চলুন যুবরাজ, তাই চলুন, তাই চলুন যুবরাজ। এ আপনারা যান হুজুর, আমি এবার বাসুদেব বেটার কাছে সব বেটা দিয়ে আসি, আর তার ফাঁকে ওই যে একবার মালা আছে না, মালা আপাকেও গিয়ে খবরটা দিয়ে আসি, না কি বলুন? বাহ, 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 বাহ। বলো রাবণ সেন, কে তোমার অভিযোগ? আমার অভিযোগ যুবরাজ বিজয় কুমারের বিরুদ্ধে। মহারাজ, বল, বিজয় কুমারের কি অপরাধ? বলতে সাহস পাচ্ছি না মহারাজ। নির্ভয়ে বলো সেনাপতি রাবণ সেন। মহারাজ, যুবরাজ শিকারে গিয়ে সামান্য এক প্রথের মেয়েকে ভালোবেসে আপনার শ্যামলগড়ের মান মর্যাদাকে তুলে সাত করে দিয়েছে। মহারাজ, বলছেন মহারাজ? করতেই তুমি সাহস পেলেই কোন অধিকারে? মহারাজ, আমি এক বিন্দু মিথ্যা কথা বলিনি মহারাজ। যুবরাজ বিজয় কুমারকে খুঁজতে গিয়ে আমি সচক্ষে দেখেছি সেই ছোট লোকের মেয়েটা আপনার একমাত্র পুত্র যুবরাজ বিজয় কুমারের বাহুবন্ধনে। মহারাজ, চুপ করো সেনাপতি রাবণ সেন। এ কি মহারাজ? যুবরাজ বিজয় কুমারের বিরুদ্ধে এমন কুৎসা গণনা করতেই তুমি সাহস পেলে কিভাবে? তবে আমিও তাই ভাবছি মহারাজ, যুবরাজ কেমন করে আপনার মান মর্যাদাকে বিসর্জন দিয়ে সামান্য একটা ভিখারির মেয়েকে প্রেম ভালোবাসা করতে সাহস পেল কোন অধিকারে? আমিও তো তাই ভাবছি মহারাজ। না না, অসম্ভব, তা হতে পারে না, তা হতে আমি দেব না। তোমার কথা যদি সত্য হয়ে থাকে তবে ওই নম্বরে বিকেলের বাচ্চাকে এমন শাস্তি দিব যে তা দেখে কেউ কোনোদিন কল্পনাও করতে পারে না। তাই করতে হবে মহারাজ, তাই করতে হবে। তা না হলে সেই কলঙ্কিনী হয়তো আপনার মাথায় কলঙ্কের পরশা তুলে দিতে দ্বিধাবোধ করবে না।
আর তার পূর্বে এই সেনাপতি রাবণ সেন আপনাকে একটি কথা বলতে চায়। সেই কথাটি হচ্ছে, এই সেনাপতি রাবণ সেনের কথা সত্য না মিথ্যা আপনার একমাত্র পুত্র যুবরাজ বিজয় কুমারকে ডেকে জিজ্ঞাসা করে দেখুন আমার কথা সত্য না মিথ্যা মহারাজ। হ্যাঁ, আমি তাই করব। এখন বিজয় কুমারকে ডেকে আনে জিজ্ঞাসা করব, এই শিক্ষক সেই কোথায় পেল? এই কে আছিস? আদেশ আলবৎ আলবৎ মহারাজ। যাও বলি বিজয়কে অন্তরে পাঠিয়ে দাও। তাই যথাজ্ঞা মহারাজ। ও ও ভগবান, তুমি এমন সন্তান আমাকে দিয়েছিলে যে নারীর মোহে পড়ে নিজের মান পদ মর্যাদা পন্থ ভুলে যেতে পারে। আমাকে কেন স্মরণ করেছেন পিতা? তুমি জানি শিকারে গিয়ে এক ভিখারির মেয়ের ভালোবাসায় আবদ্ধ হয়েছ। পিতা, এ কথা আপনি কার কাছ থেকে শুনেছেন পিতা? কেন? সেনাপতি রাবণ সেনের কাছে। বলো, সেনাপতি রাবণ সেন যা বলেছে সেই কথা সত্য না মিথ্যা? আলবৎ সত্য কথা মহারাজ। সত্যি কথা পিতা। বিজয়, তুমি আজ এই পুত্র হয়ে সামান্য একটা ভিখারির মেয়ের ভালোবাসায় আবদ্ধ হয়েছ। ভিখারি বলে কি ওরা মানুষ নয় পিতা? বিধাতা কি ওদের আশা আকাঙ্ক্ষা দিয়ে এই পৃথিবীতে পাঠায়নি? তবে কেন আপনার কাছে এত তুচ্ছ, এত নগণ্য পিতা? তাই বুঝি তুমি তোমার পদমর্যাদার কথা বলে যে আমার মাথায় কলঙ্কের বর্ষা তুলে দিয়ে জরুর সত্য কথা বলেছেন মহারাজ। আমি জানি পিতা, মানুষ হয়ে মানুষকে ঘৃণা করা কোনো ধর্মে লিপিবদ্ধ নেই পিতা। না, আমি মানি না তোমার ধর্মের বলি। আমার আদেশ, এই কলঙ্কিনীকে তোমার মন থেকে মুছে ফেলতে হবে। অবশ্যই মুছে ফেলতে হবে মহারাজ। প্রাসাদের বাইরে যেতে পারবে না, এই আমার আদেশ। যাও যাও এখান থেকে। যাচ্ছি পিতা, তবে যাবার বেলায় আপনাকে বলে যাচ্ছি, যে মানুষ পদমর্যাদার মুহে পড়ে মানুষকে মানুষ বলে মনে করে না, আমি তাদের অন্যায় শাসনকে কোনোদিন মেনে নিতে পারি না, কোনোদিন মেনে নিতে পারি না, কোনোদিন মেনে নিতে পারি না। মহারাজ, এবার তো নিজের কানে সব শুনলেন। এই সেনাপতি রাবণ সেনের কথা সত্য না মিথ্যা মহারাজ? হ্যাঁ, আমি শুনলাম, কিন্তু যেমন করে হোক যুবরাজকে সে পথ থেকে ফিরে আনতেই হবে। আমার মনে হয় সেই ছোট লোক কমজাত বাসুদেব বেটাকে শায়েস্তা করা প্রয়োজন মহারাজ। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছে রাবণ সেন। আগে সেই বাসুদেব বেটাকে আমি একবারে দেখতে চাই, তার কত বড় স্পর্ধাতে যুবরাজ বিজয় কুমারের পিছনে তার নাতনিকে নিলাই দিতে পারে। সেটাই অতি উত্তম যুক্তি মহারাজ। তবে কি আমি মহারাজ সেই বুড়োটার সন্ধানে ছুটে যাব মহারাজ? তাই যাও রাবণ সেন, কেমন করে হোক সারা গ্রামে কুজো হলেও সেই জানোয়ারটাকে বেঁধে আমার দরবারে হাজির করা চাই। মহারাজের আদেশ। তারপর আমি তাকে এমন শিক্ষা দিয়ে দেব যা দেখে কেউ কোনোদিন কল্পনাও করতে না পারে। আপনার আদেশ শিরোধার্য মহারাজ। এই সেনাপতি বীর বাহাদুর সেনাপতি রাবণ সেনকে পদ বাতলিয়ে দিতে হবে না। সামান্য একটা ঘেয় ভূতকে কিভাবে শায়েস্তা করতে হবে সেই কলা কৌশল এই সেনাপতি রাবণ সেনের ভালো করে জানা আছে। তবে আসি মহারাজ,
আমার আগে বলে যাচ্ছি মহারাজ, সেই জানোয়ারটাকে শৃঙ্খলিত করে আপনার রাস্তার পারে নিয়ে আসবো। ইয়ে মারা ভগবান কি দিব্যি। আশ্চর্য, যা খেয়ে আমি কুলে পিঠে করে মানুষ করেছিলাম, সে কেন তার জন্মদাতার পিতার মাথায় কলঙ্কের পর সাত দিতে দ্বিধাবোধ করলো না? নারীর মুখে পড়ে হিতাহিত জ্ঞান বন্ত হারিয়ে ফেলেছে। বেশ, আমি অদা সূর্যবাহু সেমন করে যে সেই পথ বন্ধ করতে হয়, সেই কৌশল আমার ভালো করে জানা আছে। আগে শৈতান বাসুদেব, তারপর যুবরাজ বিজয় কুমার। জ্বলছে জ্বলছে, ধাও ধাও করে সারা ভারীটা জ্বলছে, কিন্তু কিন্তু সেই শালা বাসুদেব কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। না না, ছলে বলে কলে কৌশলে যেমন করে হোক সেই শয়তান বাসুদেবকে আমার চাই। ওই ওই তো ওই ওই তো জলের পাত্র হাতে নিয়ে ওই আসমানের হরি ফুটন্ত গোলাপ আগুনের চারপাশে ছুটাছুটি করছে। বাহ 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 বাহ, কি চমৎকার দেখতে! আগুনের ফুলকির সাথে যেন তার রূপের আগুনটা চারপাশে ছুটাছুটি করছে। না না, আগে আগে সেই শয়তান বাসুদেবের পালাম, তারপর ওই আসমানের হুরি ফুটন্ত গোলাপ মালা। কোথায় আছো? বাঁচাও! বাঁচাও! রাজা লোকেরা আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুরো ছারখার করে দিচ্ছে। কে কোথায় আছো? আমাদেরকে বাঁচাও! চল চল শালা রাস্তা। না, আমি আমি যাব না। আমি 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 সেই জানোয়ারের সাথে যাব না। জানোয়ার? বল বল, সেই ছোট লোক বাসুদেব সর্দার রাস্তার পারে যাবি কিনা বল। বল শালা, রাস দরবারে যাবি কিনা বল।
আমার পেটে চলতে কাঁদিতে হবে আর কিছু তোমারে আমি বলিয়া দিবে ওই পাগল ছাগলের কথায় কর্ণপাত করলে চলবে না। শাস্ত্র আছে পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। শোন বাসুদেব, ভালোই ভালোই বলছি, এখনো সময় আছে, আমার সাথে তুই যাবি কিনা তাই বল বল বল, যাবি কিনা? না না সেনাপতি না, আপনি আপনি আমার দাদুকে এমনি করে মারবেন না। আমার দাদুকে আপনি ছেড়ে দিন। সরে যা, সরে যা শয়তানি। শোন